তো হ্যালো গাইস, এই চ্যানেলের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে কি দেখো, আজকে হচ্ছে 22 তারিখ, কাল 23শে জানুয়ারি, কাল হচ্ছে সরস্বতী পুজো। তো আজ থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজ থেকেই পুজোর সব প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই যে সাধন এখানে ওর বাইকটাকে ওয়াশ করছে, আমি কাল ওয়াশ করে নিয়ে চলে এসেছিলাম, দেখো ওখানে। আর এখানে মাধ্যমিকের ক্যান্ডিডেট, একে একটা 11-এর ছেলে। এই তোর নাম কি রে? আর ভাই আমি কি, তোর নাম কি? মাই সেলফ क्या है আমি একটা মানে ভালো ছেলে, মাধ্যমিক সদ্য দিয়েছি। ছেলেটাকে এখন আমি এই ছেলেটাকে শেখাচ্ছে কি করে, কি লাস্ট মিনিটে লাস্ট টোটকা দিচ্ছি, কি করে দেখে দেখে লিখতে হয় শেখাচ্ছে। যাই হোক, তোমার শেখাক। 22 তারিখ ওর 8 দিন পর থেকে বাংলা পরীক্ষা মাধ্যমিকে, সেই জন্য ওকে লাস্ট মিনিটে লাস্ট টোটকা সম্রাট এক্সক্লুসিভ, সেরকম এটা আমার এক্সক্লুসিভ দিচ্ছি একটু। এখন ইতিমধ্যে আমি দিই, আপনারা এখন ওই দিকটা দেখুন। এদিকে সাধন ধুচ্ছে, কি ধুচ্ছে? বাইক ধুচ্ছে। যাই হোক, সাধন ধুক ওইদিকে বাইক, আর আমি কালকে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। দেখো কতটা সেক্সি লাগছে বাইকটাকে, পুরো পরিষ্কার। যাই হোক, বাইক ধোয়া চলুক, তারপর ধোয়া হয়ে গেলে তোমাদের সাথে আবার দেখা করছি। 2000 years later. তো গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের ক্লাবে, সংগঠনিক ক্লাবে। এইখানে অনেক আছে, ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে। এই একটু আগে আমরা ঠাকুরটা নিয়ে এলাম। সৌভিক আছে, বান্টিদা ভেতরে আছে। চলো তোমাদের গিয়ে দেখাই ভেতরে। অনেক একটু হাই করে দেন না। হ্যালো গাইস, হ্যালো হ্যালো হ্যালো। বান্টিদা, লক্ষ্মী পূজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বান্টিদা তুমি কি বাউন? না, আমি বাউন নয়, আমি এখানে ক্লাবের একটা কর্মী। আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে, তো সেই উপলক্ষে আমরা সবাই জোগাড় জাতি করেছি অনেক কিছু। দেখা যাক, কালকে সকালেরই অপেক্ষা। আমাদের বাজেট খুব কম, আমরা কম বাজেটে ভালো পুজো করার চেষ্টা করি। লক্ষ্মী ঠাকুর তো ভাই, হ্যাঁ, আমাদের সরস্বতী পাপ দেবে, কদিন পর পরীক্ষা না? এটা কি? হ্যালো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরস্বতী পুজো করবেন, আনন্দ করবেন। এখানে অনেক হচ্ছে ক্যাশিয়ার, সব চাঁদার হিসাব রাখে। আর ম্যানেজার, এই যে দুটো ম্যানেজার বসে আছে, এরা সব এখন ফিস্টের আলোচনা করছে। আগে পুজো হলো নি ভাই, আগে ফিস্টের আলোচনা করছে, মানে বুঝতে পারছো লেভেলটা কোথায়। এরা সব ফিউচারের কথা চিন্তা করে তবে চলে। যাই হোক, চলো এখানে আমাদের কাজ মিটিয়ে এরপরে বাড়ি যাবো। তোমার সাথে দেখা হবে আবার কাল। তো ভাই চলে এসেছি আজকে, দেখতে পাচ্ছ পুরো রেডি সেডি হয়ে। আজকে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি। বাড়িতে পুজো হয়, আমি দিয়েছি, বাড়িতে দিয়েছে। আর এখানে ক্লাবে আমাদের এখন চলে এসেছি, এখানে ক্লাবে পুজো হচ্ছে। এখানে সব ছেলেগুলো সব বসে আছে, দেখো এখানে এক পাল ছেলে। আর ভাই সাধনের একটা মানে কি বলবো, খুব বাজে ব্যাপার হয়েছে। পাশের বাড়ির জেঠু মারা গেছে, তো সেই জন্য ও পুষ্পাঞ্জলি দিতে পারবে না। যাই হোক, ভগবান
নয়নও চাইছেন ওর থেকে পুষ্পাঞ্জলি নিতে। তো সেসব কথা ছেড়ে চলো ওখানে যাই, গিয়ে দেখাই তোমাদের পুজো হচ্ছে ওখানে। এরপরে এখান থেকে আমরা স্কুলের দিকে যাব। তো তারপরে ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে আমরা ওখানে গিয়ে কী কী করছি। যাই হোক চলো এখন এখানে দেখাই পুজো হচ্ছে এখানে। এখানে পুজোটা হচ্ছে ভেতরে, পুরোহিত মশাই বসে আছেন, পুজো করছেন। তো চলো এরপরে ডাইরেক্ট দেখা হচ্ছে ডাইরেক্ট স্কুলে গিয়ে। A few moments later. এই আমরা আমাদের ক্লাব থেকে চলে এসেছি এখন স্কুলে। স্কুলের পেছন দিকে আমরা এখন আসি, একটু দেখিয়ে দে। স্কুলের পেছন দিকে এখন আমরা আছি পুকুর পাড়েতে, কারণ ওখানে একটু মাইক চলছিল বলে, নয়েজ ক্যাপচার হচ্ছিল বলে। তো চলো তোমাদের ওখানে দেখাই, পুজো ওখানে স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি। চলো ওখানে গিয়ে তোমাদের দেখাই। ওই যে ওখানে তো এখন গেট এঁটে দিয়েছে। যাই হোক এখন পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়নি, আর এখন ভিড়ও কম আছে। তো একটু পরে পুষ্পাঞ্জলি দেওয়া স্টার্ট হলে একটু ভিড় হবে। আর এই সেই আমাদের স্কুল, তাই আমাদের স্কুল জীবন শেষ। এই স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের। তো স্কুল জীবন শেষ কেন বলছি, কারণ আমাদের থার্ড সেমিস্টারের পর থেকে আমরা সেভাবে স্কুল আসিনি, আর ফোর্থ সেমিস্টার তো চলে গেল। তো সেই জন্য স্কুল জীবন শেষ বলা যেতে পারে না, শেষ হয়ে গিয়েছে অলরেডি। তো যাই হোক এরপরে আমরা স্কুল থেকে যাব আমার এক স্যারের বাড়ি। তো তারপরে ওখান থেকে আবার স্কুলে আসব। তো ভাই এখন আমরা চলে এসেছি স্কুল থেকে স্যারের বাড়িতে। আর এখানে দেখো ঠাকুরের কাজটা কত সুন্দর লাগছে, সাজানোটা কত সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর লাগছে এখানটা। ঠাকুরটাও খুব সুন্দর, আর সাজানোটাও খুব সুন্দর হয়েছে। আমি আছি, ভাই আছে। চলো এখানে কিছুক্ষণ বসি, তারপর আবার স্কুলে যাবো। ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্যারের বাড়ি থেকে এখানে স্কুলে গিয়েছিলাম প্রথমে, এখন এসছি ITI কলেজে। এই যে আমাদের স্কুল, আর এই হচ্ছে কলেজ। এখানে বাবান্দা আছে, এই যে সাধন। এখানে তো ছবি তোলা পর্ব চলছে। এই যে তো চলো এখানে কিছুক্ষণ কাটাই, ছবি টবি তুলি, তারপর এরপরে বাড়ির দিকে যাব, বাড়ি গিয়ে আবার বেরোবো। তো এখানে আগে ছবি টবি তোলা হোক, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। 3 days later. তো গাইস এখন আমরা দেখতে পাচ্ছ চলে এসেছি হাই রোডের কাছে। পিছনে সেই আমাদের হাই রোড, আর আমরা এখন আছি অঙ্কুরহাটিতে। তো এরপরে আমরা কোন এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাব। তো এখানে এই যে ছেলেটা জল খাচ্ছে, এখানে বাইক আছে, দেখো কত গাড়ি যাচ্ছে আজকে। আর সূর্যটা কতটা সুন্দর লাগছে ওখানটা, এদিকে রাস্তা। তো চলো এরপর আমরা ডাইরেক্ট তোমাদের সাথে দেখা করছি মোটো ব্লগিং সেটআপে। চলো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, তোমরা রাইড উপভোগ করতে থাকো। আর আর চলো তোমরা দেখাবো আমরা কিভাবে যাই, তোমরা রাইডের মজা নিতে থাকো। তো গাইস আমরা দেখো চলে এসেছি কোথায়, সাঁতরাগাছির কাছাকাছি। আর এখানটা ক্রস করলেই আমরা উঠে পড়বো কোনা এক্সপ্রেসওয়েতে, এই সেই রাউন্ড যেটা দিয়ে আমরা ওভারব্রিজ যায় উঠছি। তো দেখো কত সুন্দর জায়গাটা, পুরো রাউন্ড, পুরোটা গোল গোল ভাবে ঘুরতে হবে পুরো জায়গাটা। দেখো দেখো আমরা সামনেটা দেখো, সামনেটা দেখলেই বুঝতে পারবে যে আমরা শহরের কাছাকাছি চলে এসেছি। কত বাড়ি দেখা যাচ্ছে দূরে, আর গাড়ি তো বলবোই না, কত গাড়ি। এই ওভারব্রিজ থেকে আমরা এখন নামছি, তোমরা ব্লগের সাথে জুড়ে থাকো। আর
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা যাই, তোমরা রাস্তার ভিউ উপভোগ করো। তো ভাই আমরা সাঁতরাগাছি এন্টার করতে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে সিগন্যাল, এখানে অনেকগুলো লেন করা আছে আর এটা হচ্ছে উপরে সিগন্যালটা। আর এখানে দেখো অনেক ওভারব্রিজ তৈরির কাজ চলছে এখন ভাই, অনেকটাই জাম লাগে এখানে। তো আর কয়েকদিন পর যখন এগুলো সব কমপ্লিট হয়ে যাবে তখন আর অতটা অসুবিধা হবে না। তো ভাই দেখতে পাচ্ছি চারিদিকে কাজ হচ্ছে, এদিকে দেখো ওভারব্রিজের পিলার পোতা, এদিকে আছে, আর সামনে দেখতে পাচ্ছ অনেকটাই। তো দারুণ হচ্ছে এগুলো, মানে যানজট অনেকটাই কমে যাবে এগুলো হয়ে গেলে। কথা বলতে বলতে চলেই এসছি সাঁতরাগাছি জংশনের কাছে। এই যে জংশন সাঁতরাগাছির, সুন্দর খুব। সব কাজ শেষ হয়ে গেলে এদিকটা অনেক আরো সুন্দর হয়ে যাবে, এখন কাজ চলছে এই সামনেটা। তো চলুক আমরা এদিক দিয়ে যাই আর তোমরা ব্লগের সাথে জুড়ে থাকো আর ভিউ এনজয় করো। তো আমরা ঢুকে পড়েছি টোল গেটে, বেরিয়ে চলে এলাম। এবার আমরা উঠে পড়বো সেই দূরে যদি দেখতে পাও, বুঝতে পারো যদি কারণ ক্যামেরায় বোঝা নাও যেতে পারে। দেখো উপরে সেই কেবেল গুলো দেখতে পাওয়া যাচ্ছে আর উপরে লেখা আছে বড় বড় করে ওয়েলকাম, মানে সেকেন্ড হুগলি ব্রিজ আমাদের ওয়েলকাম জানাচ্ছে কলকাতাতে, যে স্বাগতম। তো উঠছি আমরা এখন। এখানে ভাই অনেক স্পিড ক্যামেরা আছে, তো 40 থেকে 50-এর মধ্যেই গাড়ি চালাতে হবে, ওর থেকে বেশি জোরে চালালে প্রবলেম হলেও হতে পারে। তো 40 থেকে 50-এর মধ্যেই রাখবো গাড়ি স্পিড। তো দেখো আজকে গাড়ির ভালোই চাপ আছে ব্রিজের ওপরে, দূরে দেখো, আর সেই উপরে দেখো ওই দিকটা সব সব এগুলো ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সব বেরোচ্ছে। খুব ভালো জায়গা, যারা আসতে যাও তারা চলে যেছো, দারুণ জায়গা। আর ওই যে দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল দূরে, আমরা ঠিক তার পেছন দিয়ে যাচ্ছি এখন। এ ভাই এখানেও তো জাম লেগে গেল। আচ্ছা সিগন্যাল, সামনে সিগন্যাল। দেখতে একটা মাঠ, এখানেও ভালো ভিড় আছে, ওইদিকে খেলা হচ্ছে। সামনে দেখো একটা ঘোড়া, ওটা হচ্ছে একটা ঘোড়া, আর আমি এটা জানাচ্ছি এটা হচ্ছে 10টা ঘোড়া। 10টা ঘোড়া নয়, 10টা ঘোড়ার পাওয়ার আছে এর মধ্যে। এই যে চলে এসছি আমরা ময়দানের সেই রোডে। এখান থেকেই ভাই আগের বারে ফিরে গিয়েছিলাম, মানে ঢুকে ওখান থেকে ফিরে চলে এসছি এখানে। তো আজকে সেই জন্য আবার দেখো ভাই, দূরটা যদি দেখতে পাও বুঝতে পারবে কত ভিড়। ভাই যেতে ইচ্ছা করছে না এত ভিড়ের মধ্যে। ভাই মানে কয়েক হাজার লোক, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, কয়েক হাজার লোক ভাই। চলো আমরা ঢুকে পড়েছি।
তো ভাই দেখো আমরা চলে এসেছি সেই ময়দানে, তোমরা দেখলে মোটর ভ্লগিংয়ে যে আমরা কোথায় এসেছি। আর ওই দিকটা তোমাদের দেখাও বলেছিলাম, দেখো মানে এখান থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না আল্ট্রা ওয়াইডে। যখনই আমি এটাকে 1x দেবো তখন তোমরা বুঝতে পারবে যে এখানটা কতটা ভিড়। দেখো এদিক থেকে পুরো, এদিক থেকে শুরু করে এদিকে পুরোটা, মানে এদিকটা দেখো পুরো দূর অবধি। মানে আমি তো শুধু সামনেটা দেখাতে পারছি, দূরেও অনেক আছে। আর আমরা যেখানটা আছি এখানটা এতটা ভিড় নেই। এ তো পুরো ডিপ্রেশনে চলে গেছে এসব দেখে, ডিপ্রেশনে যাওয়ার মতো কিছু হয় না। এই সেই বিল্ডিংটা, এই বিল্ডিংটার নাম কিটা? 42 বলা যায়, কি 42। এটা 42? যাই হোক আমি জানিনি ঠিক কী নাম এই বিল্ডিংটার, তোমরা জানলে কমেন্টে বলতে পারো। ভাই এখানে আমরা অনেকটা সময় কাটালাম, এখনও কিছুক্ষণ দাঁড়াবো। তো এখানে দেখো যখন এসেছিলাম কতটা আলো ছিল, আর এখন ভালোই আলো কমে যাচ্ছে আরও, কারণ সূর্য ওখানে ডুবি ডুবি অবস্থায়। আর সেটাই ক্যাপচার করার জন্য আমি একটা দেশি জুগাড় লাগিয়েছি এখানে। দেখো এখানে ফোন বসিয়ে দিয়েছি টাইম ল্যাপসে, আর যাতে চার্জ কমও না হয় তার জন্য ওখানে চার্জেও দিয়ে দিয়েছি। টাইম ল্যাপসও হবে, চার্জে উঠবে। যাই হোক ওটা উঠুক। One eternity later. তো ভাই আস্তে আস্তে একটা কাণ্ড হয়ে গেছে, আর কি বলবো। কাণ্ড মানে বিশাল বড়ও নয় বিশাল ছোটও নয়, কারণ এই যে কাণ্ডটা হচ্ছে যে এই যে চিকেন লেগ পিস হয়ে গেছে মডগার্ডের সামনের, মডগার্ড ভেঙে গেছে। এই যে নতুন মডগার্ড ধরে দাঁড়িয়ে আছে হাতে। কারণ আমরা যখন আসছিলাম ময়দান থেকে, এবার বাচ্চারা সব খেলাধুলা করে, এবার একটা বল মেরেছে, এবার আমরা মানে বাইকটা তার উপর তুলে দিয়েছি। এবার মডগার্ডের ভেতরে বলটা ঢুকে গেছে, তো সেই জন্য মডগার্ডটা ভেঙে গেছে। আর তখন ভাঙেনি, তখন সাইডটা একটু ভাঙা ছিল। এবার রাস্তা দিয়ে আসার সময় চাকায় এই সামনেটা ঠিকে দেখতে পাচ্ছি ক্ষয়ে গেছে, এখানটা ঘষে ঘষে ভেঙে মাঝখান থেকে পড়ে গেছে। তো সেই জন্য আবার ওখান থেকে আমরা ওয়েলিংটন এলাম, এসে এখানে একটা দোকান থেকে হিরোর পার্টসের দোকান থেকে এই মডগার্ডটা নিলাম। এবার এখানে ফিটিং করবো, এই যে এখানে দাদার কাছে ফিটিং করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। ভাই সব আনএক্সপেক্টেড জিনিসপত্র ঘটছে, কি বলবো, আর খরচা হয়ে গেল। যাকে কি আর করা যাবে, পেয়েছি যে সেটাই ভালো। চলো এটাকে ফিটিং করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভাই আমাদের মডগার্ড লাগানো কমপ্লিট হলো। এই তো দেখো এই যে নতুন মডগার্ড লাগিয়ে দিয়েছে দাদা। তো চলো অনেক দেরি হয়ে গিয়েছে, 6:30 বেজে গিয়েছে। তো আর তো ভাই আমরা ওখানে মডগার্ড লাগিয়ে নেওয়ার পরে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে অনেকটাই দূরে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ইডেন গার্ডেন্স এর, না সরি ইডেন গার্ডেন্স এর ওই রাস্তাটা দিয়ে আমরা যাব না। আমরা এখন ওর আগে যে একটা সার্কেল টাইপ আছে, ওখান থেকে আমাদের সোজা যেতে হবে, গেলে আমরা সেকেন্ড হুগলি ব্রিজের রাস্তায় উঠে পড়বো। সামনেটা দেখো কত সুন্দর লাগছে এই ল্যাম্পপোস্টের লাইট গুলোর জন্য। এরপর আমরা ডান দিকে বেঁকে যাবো, ডান দিকে বেঁকে গিয়ে উঠে পড়বো ডাইরেক্ট সেকেন্ড হুগলি ব্রিজে। ভাই অনেক গাড়ি আছে এখানে,
এখানটা ভালো চাপ থাকে প্রতিবারেই। দেখো সেই আমরা আবার উঠে পড়েছি, যেমন যাওয়ার সময় গিয়েছিলাম আসার সময় আবার চলে এলাম সেই সেকেন্ড হুগলি ব্রিজে। দেখো কত সুন্দর নিচে নদী। Many months later. তো ভাই অনেক ঝড়ঝাপটা এসেছে, তারপরে আমরা সব বাধা কাটিয়ে ফাইনালি বাড়ি চলে এসেছি। আর ওই যে ওখানে বাইক আছে, ওই ছেলেটার পায়ে খুব লাগছে, সেখানে পাটা নিয়ে নাড়াচাড়া করছে, আমার হাত পা খুব ব্যথা। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবে, আর খুব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকে এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।